একজন বুদ্ধিমান মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে কি তফাৎ রয়েছে? পার্থক্য শুধু একটাই, তাদের অভিমান। আপনি একটি বিষয় খেয়াল করবেন, যার মধ্যে যত বেশি জ্ঞান আছে সে শান্ত মেজাজি হয়ে থাকে। যে শান্ত থাকে তার ব্রেন সবসময় চৌকুশ থাকে, আর এর মাধ্যমে অনেক কঠিন কাজ ও খুব ভালোভাবে এবং সফলতার মাধ্যমে শেষ করে। একজন শান্ত ব্যক্তির মস্তিষ্ক ঠিক কেমন সে তা খুব ভালো মতো জানে, কিন্তু একজন বোকা মানুষের এ বিষয়ে কোনো জ্ঞানই থাকে না। বোকা ব্যক্তি সবসময় ভুল করেই আসে। এর মূল কারণ তাদের প্রাথমিক কোনো নলেজই থাকে না, আর তাই বিশেষ করে কোনোভাবেই তাদের সাথে তর্কে যাওয়া যাবে না। সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে আপনাদের মধ্যে যাতে নির্দিষ্ট কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনাদের মধ্যে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সব কিছু থেকে যাবে। আর আপনার মধ্যে নলেজ থাকে, তাহলে আপনার মধ্যে জ্ঞান থাকবে, আর সেই জ্ঞান আপনাকে শিখিয়ে দেবে যে সময় আপনি কি করবেন। আর তাই তার বোকামির জন্য তাকে ইগনোর করবেন। এর প্রধান কারণ আপনার মধ্যে জ্ঞান আছে। যখন আমাদের কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানা থাকলে, সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমাদের ভালো মতো জানা থাকে, তাই আমরা তখন মানুষের কথা তেমন মনে নেই না। তখন আমরা মানুষের কথা মনে না নিয়ে ইগনোর করি আর লাইফে এগিয়ে যাই। অতএব আপনার জ্ঞান বৃদ্ধি করা খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি নিজের জ্ঞান বৃদ্ধি করবেন কিভাবে? এখন আমার বলতে থাকা কথা শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে বুঝে যাবেন। হাউ টু ইনক্রিজ ইয়োর নলেজ প্রপারলি। আপনার মধ্যে যখন শোনার অভ্যাস থাকবে, তখন আপনি শুনতে শুনতে শিখে যাবেন। আপনি যদি মনে করেন যে আপনার সব বিষয় জানা আছে, তাহলে আপনি বুঝবেন আপনার জ্ঞান কম আছে। আমি সব জানি, এসব শুধু বোকারাই বলে। যখন আমরা ভাবি আমি সব কিছুই জানি, তখন আমরা নিজের মধ্যে থাকা সামান্য জ্ঞান নিয়ে থেকেই কাজ করি। আমাদের জীবনে থাকা সমস্যাগুলো আমাদের ভিন্ন ভিন্ন উপায়ে ট্যাকেল করতে হয়। নিজেকে একটু পরিবর্তন করতে হয়, নিজেকে শোনার অভ্যাস করে তুলতে হয়। যখন আপনি প্রতিটি সমস্যার সমাধান করতে চাইবেন, তখন আপনার সব সমস্যা সাথে সাথে সমাধান করতে পারবেন না। এর সাথে আপনার জ্ঞানও কখনো বৃদ্ধি পাবে না। যে সমস্ত জায়গা আপনার দুর্বল স্থান, সে সমস্ত জায়গা ও স্থানকে আপনাকে ত্যাগ করতে হবে। আর যে সমস্ত লোক আপনাকে অনুপ্রেরণা থেকে বঞ্চিত করেছে, তাদেরকে দূরে সরিয়ে দিন এবং তাদের কথাগুলো ভালোভাবে মনে ধরে নিন। তখনই প্রমাণ পাবেন আপনার জ্ঞান কতটুকু। এইভাবে কথাগুলো মনে নেওয়ার ফলে আপনি জ্ঞানী হন, আর এই জ্ঞান আপনাকে এত দূরে নিয়ে যায় যে অবস্থায় আপনার এই বিষয়গুলো অনেক ছোট মনে হয়। আর এজন্যে বলি, মহান হওয়ার চেষ্টা করেন, আর নিজের মধ্যে থাকা অহংকারকে দূর করে দেন। নিজেকে চেঞ্জ এবং ইমপ্রুভ করেন, আর এই মনোভাবই আপনাকে জ্ঞানী করে তুলবে, আপনাকে সুখী রাখবে, আপনার জীবনকে সহজ করে তুলবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পেরেছি, জ্ঞান যখন বৃদ্ধি পায়, তখন নিজের মধ্যে থাকা অহংকার দূরে সরে যায়, আর এতে করে আত্মসম্মান বৃদ্ধি পায়। আর এভাবে অন্যের বলা খারাপ কথাও নিজের কাছে ছোট মনে হবে। অবশেষে এটা বলতে চাই যে, নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি নিজের সফলতা অর্জন করে নেবেন। আর ভিডিওটিকে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।